সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের এবিটিএ ইংলিশ গ্রামার সলিউশনের 3 নম্বর পার্ট। যারা এর আগের পার্টগুলো দেখোনি তাদেরকে আমি বলছি যে প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমাদের আই বাটনে দেখতে পাবা, বা যখন ভিডিও শেষ হবে তার এন্ড স্ক্রিনে দেখতে পাবা। সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবা এই সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক, যেখানে আমরা এবিটিএর সমস্ত গ্রামারগুলো এক এক করে সলভ করছি। ঠিক আছে, যারা গ্রামারে ফুল মার্কস চাও অবশ্যই তারা কিন্তু সমস্ত পার্টগুলো কভার করবা, তাহলে কিন্তু দেখবা আমরা যা গ্রামার করতেছি এটা শুধুমাত্র সলভ করছি সেটা না, আমরা বুঝে বুঝে করছি যে কোনটা জিনিস কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, যার ফলে সাথে সাথে আমাদের গ্রামারটাও শেখা হচ্ছে। তো আজকে 3 নম্বর পার্টে আমরা দেখব 96 পেজ থেকে কোন কোন গ্রামারগুলো আছে, এগুলো কীভাবে সলভ করব। তার আগে একটা কথা বলে দিই, তোমরা যদি এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও। ঠিক আছে, এবং সেখানে দেওয়া হয়েছে স্পেশাল সাজেশন এবং স্পেশাল মক টেস্ট, তোমাদের ফাইনালের জন্য স্পেশালি সেগুলো বানানো হয়েছে। সেগুলো সম্পূর্ণ ফ্রিতে যাও, ডাউনলোড করো এবং সেগুলো করে তুমি তোমার পরীক্ষায় অনেক ভালো একটা মার্কস করো এবং অনেক ভালো স্কোর করো। আর যারা সমস্ত মক টেস্ট ভালোভাবে দিয়ে দিবে তাদের কিন্তু ফুল মার্কস থেকে কেউ আটকাতে পারবে না। ডিসক্রিপশন আর পিন কমেন্টে আমি সাফল্য অ্যাপের লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই সেটা ইনস্টল করে নাও। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বরে আমাদের সবার প্রথমে আমাদের টেন্সের ফর্ম ফাইন্ড করতে হবে। ঠিক আছে, আর এটা যেটা আছে আর্টিকেল প্রিপোজিশন, এটাতে আমাদেরকে আর্টিকেল প্রিপোজিশন ফাইন্ড করতে হবে। এটাতে আমাদের 3 মার্কস থাকবে। ঠিক আছে, অ্যান্ড এটাতে 3 মার্কস থাকবে। নেক্সট ভয়েস চেঞ্জ জেনারেশন চেঞ্জ আছে সেটাতে 3 মার্কস থাকবে। ওকে, আর আমাদের যেটা ফ্রেজাল ভার্ব আছে সেটাও 3 মার্কস থাকবে। ওকে, তো এবার আমরা কি দেখছি, দ্য পুলিশ, এখানে অপশনে 3টা অপশন দেওয়া ছিল। ঠিক আছে, অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড, হ্যাড অ্যারেস্টেড এ ম্যান, একটা মানুষকে পুলিশ অ্যারেস্ট করেছে যে, ঠিক আছে, ওয়াজ ফাউন্ড, ইজ ফাউন্ড, হ্যাভ বিন ফাউন্ড, মানে যাকে পাওয়া গেছে কোথায়, তোমার হয়ে গেলে স্মাগলিং ওয়েপন্স, কী করতে, যখন ওয়েপন মানে অস্ত্রশস্ত্র স্মাগল করছিল তখন তাকে ধরা হয়েছে বা পাওয়া গেছে। অ্যাট প্রেজেন্ট, এখন সে বর্তমানে, হি ড্যাশ ইন দ্য প্রিজন, ড্যাশের জায়গায় আছে ওয়াজ, ইজ, উইল বি। ঠিক আছে, সবার প্রথমে কী বলছে, দ্য পুলিশ, এবার কি বলছে, তাকে খুঁজে পাইছে, অ্যারেস্ট করছে। ঠিক আছে, অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড, হ্যাড অ্যারেস্টেড, এখানে হবে হ্যাভ অ্যারেস্টেড। ঠিক আছে, HAVE হ্যাভ, ঠিক আছে, HAVE হ্যাভ অ্যারেস্টেড, ARRESTED অ্যারেস্টেড। এখানে হ্যাভ অ্যারেস্টেড কেন হলো, কেন কি যে মানুষটাকে অ্যারেস্ট করেছে তাকে তো এখনও অ্যারেস্ট করে রাখা হয়েছে, তাই না? তার মানে যে কাজটা হয়েছে ওই কাজটার যে ফলটা, ঠিক আছে, বা যে ইফেক্টটা সেটা এখনও আছে। ঠিক আছে, সেই জন্য হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট। দ্য ম্যান হু, এখানে আমাদের কি বলেছে, হু এর পরে ওয়াজ ফাউন্ড, ইজ ফাউন্ড, হ্যাভ বিন ফাউন্ড, মানুষটাকে কি পাওয়া গিয়েছিল, তাই না? পাওয়া গিয়েছিল, তার মানে ওয়াজ ফাউন্ড হবে, তাই না? ওয়াজ FOUND ফাউন্ড, মানে এটা হয়ে গেল আমাদের কিসে, পাস্টে হয়ে গেল, তাই তো? স্মাগলিং ওয়েপন্স, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, হি, এখানে অবভিয়াসলি ইজ হবে, কেন কি এখানে ডাইরেক্ট বলেই দিচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে, বর্তমানে, তো বর্তমানে ইজি হবে। সেখানে 3টা অপশন ছিল, ইজ, ওয়াজ, উইল বি। ওয়াজ হয়ে গেল পাস্ট, ইজ হয়ে গেল প্রেজেন্ট, উইল বি হয়ে গেল ফিউচার। তো ইজ যখন বলছে তখন আমাদের প্রেজেন্টে ইজি বসবে। ক্লিয়ার? 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বর দেখবো কি বলছে, দ্য ইন্ডিয়ান কম্পাউন্ড আর্কার্স কেপ্ট, এখানে কি হবে, ড্যাশ কান্ট্রিজ ফ্ল্যাগ, যখন পার্টিকুলারলি কান্ট্রির কথা বলছে, কান্ট্রি দেশের কথা, তো দ্য কান্ট্রি হবে, তাই না? দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ। ঠিক আছে, ফ্লাইং হাই, কি বলছে, ক্লেইমিং 5 মেডেলস, কোথায়, একটা ওয়ার্ল্ড কাপ স্টেজে। ঠিক আছে, পার্টিকুলারলি একটা জায়গার কথা বলছে, তাই না? তো অ্যাট দ্য আর্কারি ওয়ার্ল্ড কাপ স্টেজ। অ্যাট সাংহাই, কি বলছে, আমি কোথায় ছিলাম, সাংহাই ছিলাম স্যাটারডেতে। কি এখানে কি হবে, ইন, অন, কি হবে? ভিডিও পজ করে তোমরা নিজে লেখো, দেন আমারটার সাথে মিলাও। ওকে, আশা করি তোমরা সেটা করলে। ঠিক আছে, তো এখানে হবে অন স্যাটারডে, কি বললাম, অন স্যাটারডে। ক্লিয়ার? তো এবার আমরা দেখবো, আমাদের 5 নম্বর হয়ে গেল। এবার আমরা দেখবো ভয়েস চেঞ্জ, জেনারেশন চেঞ্জ কী আছে, আর ফ্রেজাল ভার্ব কী আছে। তো স্টুডেন্ট, নেক্সট গ্রামারগুলো সলভ করার আগে বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, কেন কি এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু আমি ক্রমাগত দিতে থাকি। আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকুরেট ইন ডিটেলস সাজেশন উইথ রিসার্চ, ঠিক আছে, প্রচুর রিসার্চ করার পরে তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে, এখন থেকে কন্টিনিউয়াসলি আসবে। তো সেই অ্যাকুরেট সাজেশনগুলো যদি তুমি আপডেট পেতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আর যদি তোমাদের মনে হয় যে আমি তোমাদের লাইফে কোনো ভ্যালু অ্যাড করতে পারছি বা সাফল্য থ্রু দিয়ে তোমাদের সত্যিকারের জেনুইন তোমাদের হেল্প হচ্ছে, তাহলে ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণে কিন্তু শেয়ার করে দিও। আর লাইক করতে কিন্তু ভুলবে না, কেন কি এত সব ইফোর্ট তোমাদেরই জন্য। যদি তুমি লাইক না করো তো কে লাইক করবে? অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দিও। ঠিক আছে, বেশি থেকে বেশি তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব জায়গায়। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইবটা তোমারই জন্য, যাতে তুমি সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদেরকে বলেছে দ্য ম্যানেজার ড্রিউ আ প্ল্যান। ঠিক আছে, কি বলেছে, দ্য ম্যানেজার ড্রিউ আ প্ল্যান। আমাদেরকে কি করতে হয় বলছে, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাই তো?
তো এর আগের দিনই আমরা দেখেছিলাম যে এখানে এটা সবার প্রথমে আমাকে অবজেক্ট আর সাবজেক্ট ফাইন্ড করতে হবে। ওকে, সাবজেক্ট আর অবজেক্ট ফাইন্ড করলাম, এটা ভার্ব ফাইন্ড করলাম। তো অবজেক্টটা আমাদের কী হবে, সবার প্রথমে সাবজেক্টে কনভার্ট হয়ে যাবে যেহেতু ভয়েস চেঞ্জ। তো এই প্ল্যানটা আগে চলে আসবে, PLAN প্ল্যান, ঠিক আছে। আর কার দ্বারা এটা করা হয়েছে, আঁকানোটা কার দ্বারা হয়েছে, ম্যানেজারের দ্বারা, তাই না। তো বাই দ্য ম্যানেজার হয়ে যাবে, বাই দ্য ম্যানেজার, MANAGER ম্যানেজার। এবার বাস হলো ড্রিউ। ড্রিউটা কিসে আছে, V2-তে আছে, তাই তো V2-তে আছে। কেন কি আমরা জানি ড্রটা হলো V1, ড্রিউ হলো V2, ড্রন হয়ে গেলো V3, তাই তো। তো ড্রিউটা কিসে আছে, V2-তে আছে। এর আগের দিনে আমরা দেখেছিলাম যখন শুধু V2-তে থাকবে তখন আমরা ওর জায়গায় ওয়াজ বা ওয়ার অ্যাড করব, তার সাথে এটা আমরা অ্যাড করব, ঠিক আছে। তো আমাদের এটা হয়ে গেল ওয়াজ, ঠিক আছে। ওয়াজ, ড্রিউটা হয়ে যাবে ড্রন, DRAWN। কি হলো, কি চেঞ্জ হলো দেখো ধ্যান দিয়ে, ড্রোটা আমাদের ড্রন হয়ে গেল, V3 কনভার্ট হয়ে গেল, আর এটা ওয়াজে চলে গেল, ঠিক আছে। তো এই যে ভার্বটা এটা চেঞ্জ হলো, সাবজেক্ট অবজেক্ট হলো, অবজেক্টটা সাবজেক্ট হলো, ঠিক আছে। বাকি অন্য কিছু চেঞ্জ হলো না, এত সোজা। দ্য ম্যানেজার ড্রিউ আ প্ল্যান, এ প্ল্যান ওয়াজ ড্রন বাই দ্য ম্যানেজার, ক্লিয়ার। এবার বলছে দ্য পুলিশম্যান সেড টু দ্য ম্যান, ঠিক আছে। পুলিশ একটা মানুষকে বললো হোয়েন ওয়াজ ইউর পার্স স্টোলেন, তোমার পার্সটা কখন স্টোলেন করা হয়েছে, চুরি করা হয়েছে। তো সবার প্রথম যেহেতু কোশ্চেন মার্ক আছে, ঠিক আছে, তো আমি কি লিখবো, এটা দ্য পুলিশ, ঠিক আছে, আস্কড, ASKED আস্কড। কি হলো, সেইটটা আমাদের চেঞ্জ হয়ে আস্কড হয়ে গেল, টু দ্য ম্যান, ঠিক আছে। দ্য পুলিশ আস্কড টু দ্য ম্যান। এবার আমরা জানি একটা জিনিস, যে যখন আমাদের এখানে কোশ্চেন মার্ক থাকে তখন এই জায়গায় আমরা ইফ লিখি, ঠিক আছে, ইফ লিখি। বাট যখন এখানে WH ওয়ার্ড থাকবে, WH ওয়ার্ড বলতে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, ঠিক আছে, এইসব জিনিস যখন থাকবে, WH থাকবে ওয়ার্ডটার মধ্যে, তখন এই জায়গায় আমাদের দ্যাটও বসবে না, ইফও বসবে না, ডাইরেক্ট WH ওয়ার্ডটাই বসে যাবে, ঠিক আছে। দ্য ম্যান হোয়েন, কি বললাম, দ্য পুলিশম্যান আস্কড টু দ্য ম্যান হোয়েন। এবার কি বলছে, তো ওর পার্সটা কখন চুরি হয়েছে, ঠিক আছে। কি বলছে, হোয়েন ওয়াজ ইউর পার্স স্টোলেন, ঠিক আছে। তো দ্য ম্যানটা আমি হোয়েন লিখে দিলাম, ওকে। এবার এখানে হিজ পার্সটা আগে চলে আসবে, কার, ওর পার্সটার কথা বলছে, তাই না, হিজ পার্স, হিজ PURSE পার্স। এখানে ইয়োর পার্সটা কি হয়ে গেলো, হিজ পার্স। কেন কি, ওই পুলিশম্যানটা ওই লোকটাকে বলছে, যখন ওই কথাটা আমি বলবো যে পুলিশম্যানটা বললো যে তার পার্সটা কখন চুরি হয়েছে, তো আমি এখানে ইয়োর পার্স না লিখে কি লিখলাম, হিজ পার্স, ঠিক আছে। এবার কি আছে, ওয়াজ আছে মানে কিসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। আমরা কি জানি, যখন পাস্ট কন্টিনিউয়াস আছে, যখন পাস্ট কন্টিনিউয়াসে থাকবে আমরা তখন কি জানি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমাদের কি হবে, দ্য হ্যাড বিন হয়ে যাবে, তাই তো, হ্যাড বিন স্টোলেন, STOLEN, when his purse had been stolen। কি লিখলাম, দ্য পুলিশ আস্কড টু দ্য ম্যান when his purse had been stolen, ঠিক আছে। এরপরে বলছে আমাদের একটা সেন্টেন্স দিচ্ছে, আই নো হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। এটাকে আমাদের কিসে কনভার্ট করতে বলছে, মেক ইট সিম্পল সেন্টেন্সে, ঠিক আছে। কি বলছে, যে আমি জানি যে তার নাম কি, সিম্পল। এটাকে যখন সিম্পলি আমি বলবো তখন কি বলবো, আমি তার নাম জানি, তাই না, আমি তার নাম জানি। তো সিম্পলি লিখে দেবো, আই নো হিজ নেম, আই নো হিজ নেম। কি বলেছে আমাদেরকে, এটা বলেছে যে আমি জানি যে তার নাম কি, কথাটা ঘুরাই বলছে। এই কথাটা যখন আমি সিম্পলি বলবো, ঠিক আছে, সিম্পলে বলবো, ঠিক আছে, তখন আমি কি লিখবো বা কি বলবো, যে আমি তার নাম জানি, এটাই তো সিম্পল, তাই তো। তো এটা তো আমাদের 3 নম্বর আছে, প্রত্যেকটা এক এক করে 3 নম্বর। এখানে আমরা যদি ভালোভাবে করি 3-এ 3 পেয়ে যাবো। সিরিজের সমস্ত যতগুলো করাচ্ছি সবগুলো যদি করে নাও তাহলে 3-এ 3 অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখবো আমরা ফ্রেজাল ভার্বটা দেখার আগে বলে দিই, তোমাদের যদি মনে হয় যে ইংলিশ গ্রামার নিয়ে আমাকে আরও ইন ডিটেল খুব ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া উচিত, স্পেশালি রিসার্চ করে, যেগুলো তোমাদের আসবে এমন কোনো সাজেশন, তাহলে কমেন্টে MORE মোর লিখে দিও। যদি অনেকগুলো মোর থাকে তাহলে ইন ডিটেল রিসার্চ করে আমি তোমাদের জন্য নিয়ে আসবো যে এক্স্যাক্টলি কোন সাজেশনগুলো, কোন গ্রামারগুলো তোমাদের করতে হবে আর কোনগুলো করতে হবে না, ঠিক আছে। কোন জিনিসগুলো করলে তোমরা গ্রামারে ফুল মার্কস পেয়ে যাবে। আর তোমাদের স্পেশালি যেটা সিনোনিম আছে, যেটা তোমাদের আনসিন থেকে থাকে 8 মার্কসের, সেই সিনোনিমটা করার শর্টকাট কী টেকনিক আছে সেগুলো যদি জানতে চাও তাহলে কমেন্টে MORE মোর লিখে দিও। অনেকগুলো মোর থাকলে কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসবো। তো চলো এবার দেখে নিই ফ্রেজাল ভার্বগুলো আমাদের কী কী আছে। তো স্টুডেন্ট, ফ্রেজাল ভার্বে সবার প্রথমে আছে ডিস্ট্রিবিউটেড। আমাদের দেখো 3টা ফ্রেজাল ভার্ব আছে, 3টায় 3 নম্বর থাকবে, অপশন 4টা দেওয়া থাকবে। কী কী অপশন আছে এখানে, পুট বাই, গিভ অ্যাওয়ে, ব্রিং ডাউন, ক্যারি অন। আচ্ছা, এখানে কি গিভ অ্যাওয়ে শব্দটা মনে পড়ছে? গিভ অ্যাওয়ে কিসে হয়? ইউটিউবে হয় না সাধারণত, যে সবাই গিভ অ্যাওয়ে করে। গিভ অ্যাওয়েতে কী করে, যে মনে করো কেউ একজন কোনো ইউটিউবার টি-শার্ট ডিস্ট্রিবিউট করছে বা গিভ অ্যাওয়ে করছে, ঠিক আছে। তার মানে কি,
টি শার্টগুলোকে ডিস্ট্রিবিউট করছে, অনেকজনের কাছে ছড়িয়ে দিচ্ছে, তাই তো? তার মানে এখানে গিভ অ্যাওয়েটার মানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাই তো? ডিস্ট্রিবিউটেড, GIVE, গিভ অ্যাওয়ে, AWAY। কিন্তু এখানে একটা জিনিস ভুল আছে, যেমন আমি প্রতিদিন তোমাদেরকে বলি যে কি ভুল আছে, যখন এখানে ডিস্ট্রিবিউটেড আছে V2 আছে তখন গিভ অ্যাওয়ে হবে না, এটা গেভ অ্যাওয়ে হয়ে যাবে। কি বললাম? গেভ অ্যাওয়ে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম? গিভ অ্যাওয়ে মানে ছড়িয়ে দেওয়া, আর ডিস্ট্রিবিউট করা মানে ছড়িয়ে দেওয়া, দুটোই একই, ঠিক আছে? এবার কি বলছে? এবার বলছে সেভস। আচ্ছা, তার আগে আমি 3 নম্বরটা করে নিই। কেন 3 নম্বর করছি বলছি আমি। দেখো, সবার প্রথম এর আগের দিন যখন 2 নম্বর কোশ্চেন পেপার সলভ করছিলাম তখন আমি বলছিলাম যে কন্টিনিউ কোনো জিনিস হওয়া ওটাকে আমরা ক্যারি অন বলি। কি বলি? ক্যারি অন। অনেক সময় আমরা বলি না কথায় কথায় যে কেউ কোনো কাজ করছে তো আমরা ওকে বলি ক্যারি অন, মানে চালিয়ে যাও, ঠিক আছে? তো কন্টিনিউ করো সেটাকে, তার মানে হয়ে গেল ক্যারি অন। তো এটাকে আমরা CARRY ক্যারি অন লিখে দিলাম, যেহেতু এটা এর আগের দিনে আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এবার দেখো, এবার আমাদের দুটো জিনিস বাঁচলো, একটা বাঁচলো সেভসের জায়গায় পুট বাই, আর একটা আছে ব্রিং ডাউন, ঠিক আছে? তো নিশ্চয়ই আমাদের এই দুটার মধ্যে থেকে একটা হবে। তো ব্রিং ডাউন হবে না, আমাদের এখানে হয়ে যাবে পুট বাই। কি হয়ে যাবে? পুট বাই, PUT পুট, BY বাই। আবার একটা ভুল করলাম, কি ভুল? যেহেতু এস আছে সেভস, তাহলে এটা পুট বাই হবে না, পুটস বাই হয়ে যাবে। এই জিনিসগুলো তোমাদেরকে ধ্যান রাখতে হবে। এই ভুলগুলো যদি করো তাহলে কিন্তু তোমাদের ঠিক প্রেজাল ভার্বটা লিখলেও কেটে দিবে, ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে ভালো লাগলো। অবশ্যই লাইক করে দিও আর ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর এই গ্রামারগুলো বেশি থেকে বেশি সলভ করবে, অ্যান্ড একটা ভালো জায়গার নোট করবে। নোট কীভাবে করবে? যেখানে ন্যারেশন চেঞ্জ তো ওখানে লাইন লাইন করে ন্যারেশন চেঞ্জই করবে, যেখানে ভয়েস চেঞ্জ তো লাইন লাইন করে ভয়েস চেঞ্জই করবে, যেখানে সেন্টেন্স চেঞ্জ লাইন লাইন করে সেন্টেন্স চেঞ্জ করবে, আর যেখানে ফ্রেজাল ভার্ব লাইন করে ফ্রেজাল ভার্ব করবে, ঠিক আছে? এরকম না যে তুমি প্রত্যেকটা আলাদা আলাদা করছো আমার মতো করে, ঠিক আছে? যেটা যেখানে লাইন করে ওটাই করবে। প্রত্যেকটা কোশ্চেন পেপার থেকে যে ন্যারেশন চেঞ্জ আলাদা জায়গায় শুধু ন্যারেশন চেঞ্জই থাকবে, তাহলে দেখবা তোমাদের যে মাইন্ডে ক্ল্যারিটিটা বেশি থাকবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।